আচ্ছা একটা জিনিস বলি, ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই, ইতের ওই আরা চিডিঙ্গা হতে জোলাই, ইতের কিছু একখান হইলে আজান আইলে কিছু, আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হাল্লো তুই আর হাল্লানো রাখিস, আর আইন মজা ভাই কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই ওটা রেগে গেলে, বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই, আর বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ, সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না, শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে, কিরে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন, এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি, ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ, যদি আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কি একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল, তো কথা তো একই, আপনার কোনো পরিবর্তন আসলো না কেন? তখন আপনি ভাবতে লাগলেন ও 2 দিনের আগেরটার বিষয় ছিল, সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি, পাগলে দিয়েছে আমি তো নিই নাই, তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে, তো গালি দিলে দেয়গা না, বদনাম করলে করগা না। আমি কারো কাছে ভালো হতে চাই না, রবের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার মন কি আর কখনো খারাপ হবে? আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে, আপনার ফাঁকি জমিন থেকে উঠে গেছে। কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনের নিচে নিয়ে গেছে, আপনার মাথা কি মাটির নিচে ঢুকে গেছে? তাহলে কারো প্রশংসায় আপনার উন্নতিও নাই, কারো বদনামে আপনার অবনতিও নাই, না নিলেই হয়, সে দিচ্ছে বলে আমরা নিব কেন? বদনাম করলে করো না আলহামদুলিল্লাহ, বরং আমার পক্ষ থেকে একটা মেসেজ শুনে দিবেন, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে বদনাম করবে তার জন্য 5 টাকা, যে গালি দিবে তার জন্য 50 টাকা। অনেকে বলে হুজুর এই বিষয় তো বুঝলাম না, আমি বলে শুনেন, সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে লাভে নমা থেকে, লাভে অলাভে, যেখানে লাভ বেশি কষ্ট হলো সেখানে আমরা কাজ করতে রাজি আছি, আর যেখানে লাভ নাই মা না দিল, ঠিক না? আচ্ছা এবার হুজুরে বললেন আপনাকে, এই আজকে থেকে কেউ যদি তোর বদনাম করে গালি দেয়, ওকে একটা কাজ করিস, তুই 10 টাকা করে দিস। এবার সে বলল যে হুজুর এটা আবার কেমন কথা, আমার 10 মনকে কি আমি টাকা দিব? তো হুজুর বললেন এখন বুঝবি না, পরে বুঝবি, আমি বলছি তুই আমার কথা রাখিস, দিস। আচ্ছা সে দেওয়া শুরু করলো। এবার নবীর হাদিস দেখেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার গুনাহ সে নিচ্ছে, তার সওয়াব আপনাকে দিচ্ছে। খুব ভাবেন, আমি যখন আপনার বদনাম করছি আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আর বললেন কি ভাইয়া আরো করো। এবার সে ভাবনায় পড়ে যাবে, ব্যবসা তো বালা না, বদনাম করলে টাকা, এবার আপনি আমাকে দিতেই আছেন, আমি বদনাম করতেই আছি। এবার আপনিও গেলেন কবরে, আমিও গেলাম কবরে, আপনি উঠলেন হাসরে, আমিও উঠলাম হাসরে। এবার আমার গুনাহ কতটুকু কম বেশি আমার জানা আছে না নাই? এবার আমি যখন গেলাম আমার গুনাহ হবে 60%, ওখানে যাইয়া দেখতেছি 120%। কিরে বাকি গুনাহ কোন জায়গার থেকে আসলো? আপনি আমার সামনে দিক দিয়া দাঁতে খিলাল করতে করতে বলবেন এখন কেমন লাগছে?
ইয়াকে হেলার এটা হদ দেখি রে হদ টিয়া দিলাম দে অপু টিয়া হানলে এত বড় দুশ্মনী বুঝছু যে তুই আরে টিয়া দি বদনাম করাই আর গুণা তুরে তো আর সব তুই লইয়ের তোর গুণা আরে দিও যায় বুঝগো টেলা গার্গো আজকে থেকে বদনামকারীর জন্য 5 টাকা আমি তো বলছি আপনারা 10 টাকা বলছেন ঠিক আছে দেন আজকে এখান থেকে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস মারবেন যারা আমার বদনাম করতে ইচ্ছুক দয়া করে আপনাদের একটি বিকাশ নাম্বার আমাকে দিন প্রতি বদনামে 10 টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ